বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা জানব বরকতময় শুক্রবারে কোন কোন সুন্নাহ আমরা পালন করতে পারি, যেগুলো আমাদের প্রিয় নবীজি প্রতি শুক্রবার নিয়মিত আমল করতেন। শুক্রবারের জুমার নামাজের আগেই প্রথমে আমরা মিসওয়াক করে মুখ পরিষ্কার করব। এরপর গোসল করে নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করব, যাতে আল্লাহর ঘরে আমরা সম্পূর্ণ পরিচ্ছন্ন অবস্থায় হাজির হতে পারি। এরপর পরিধান করব পরিচ্ছন্ন ও উত্তম পোশাক আর ব্যবহার করব সুগন্ধি, কারণ এটি ছিল নবীজির বিশেষ প্রিয় সুন্নাহ। এই দিনের অন্যতম বড় আমল হল সূরা আল কাহাফ তেলাওয়াত করা। এটি পুরো সপ্তাহের জন্য নূর, সুরক্ষা এবং বরকতের দরজা খুলে দেয়। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল নবীজির ওপর বেশি বেশি দরুদ পাঠ করা, কারণ শুক্রবারে দরুদ পড়লে আল্লাহ অসংখ্য নেকি দান করেন। জুম্মার নামাজের সময় কাছাকাছি এলে যতটা সম্ভব আগে ভাগে মসজিদে রওনা হব। আল্লাহর ফেরেশতারা প্রথমে আসা মানুষদের নাম বিশেষভাবে লিখে রাখেন। আর খুতবা শুরু হলে সম্পূর্ণ নীরবতা ও গভীর মনোযোগ দিয়ে খুতবা শুনব, কারণ খুতবা শোনা জুম্মার নামাজের গুরুত্বপূর্ণ অংশ। দিনের শেষ অংশে, বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমরা বেশি বেশি দোয়া করব, কারণ এ সময়টি দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত। শুক্রবার সত্যিই এক বরকতময় দিন। এসো আমরা সবাই এই সুন্দর সুন্নাহগুলোকে জীবনে বাস্তবায়ন করি, যাতে আল্লাহ আমাদের জীবনে রহমত, নূর ও বরকত নাজিল করেন।